হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। রাধে রাধে। তো আজকে হচ্ছে 4-5 দিন, মানে 1 সপ্তাহ। মেয়েটা যে কদিন ছিল সে কদিন আমি ছুটি হয়ে গেছিলাম পুজোর থেকে। মানে ও বাড়িতে ছিল, কাজকর্ম বেশি ছিল, তো আমি কাজকর্ম করছিলাম। তো টাইম হয়ে যেত বেশি, এর জন্য বলতাম যে মা পুজোটা দিয়ে দে। তো যেহেতু কালকে পুজো দিয়েছে, তো আজকে বাড়ি থেকে চলে গেছে। ঘরটা না পুরো খালি খালি, আর মনটা ভীষণ খারাপ। যদি নিজের কলিজার টুকরাকে বিদায় দিয়ে দিলাম আজকে। আবার 2 মাস পরে আবার দেখা হবে। মানে ভাবলে মনের ভেতরে অনেক কিছু হালচাল হয়। তো বন্ধুরা সবাই 4-5 দিন পরে আজকে যেহেতু পুজো দিলাম, তো মনে একটু শান্তি পেলাম। আর মেয়েটাও চলে গেছে, ওর কথা মনে পড়ছে যে ও যেহেতু বাড়ি ছিল, বলছিলাম প্রেজেন্ট থাকতে বলতাম যে মা পুজোটা দিয়ে দে, তো পুজো দিত, কালকেও পুজো দিয়েছে। তো আজকে যেহেতু নেই, তো ঠাকুরজির কাছে এইটুকুই প্রার্থনা করি, হে প্রভু আমার মেয়েকে সাথে হামেশা আশীর্বাদ বানিয়ে রেখো। ওর পরে কোনো যেন আঁচ না আসে, ও মন লাগিয়ে পড়াশোনা করুক আর অনেক বড় হোক, এইটাই প্রার্থনা করি। হামেশা ওর সাথে আশীর্বাদ করবেন যে ওর পাশে থাকবেন। রাধে রাধে। তো সবাই আশীর্বাদ করো, আমার মেয়ে যেন অনেক ভালো থাকে, পড়াশোনায় ভালো করে আর অনেক বড় হয়, যাতে ও নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এইটুকুই প্রার্থনা করি তোমাদের সবার কাছে, আর স্পেশালি আমার প্রভুর কাছে। তো রাধে রাধে। যদি কোনো এই ভুল করে থাকি তো ক্ষমা করে দিও। রাধে গোবিন্দ। সকালে সকালে ঠাকুরের দর্শন করে নাও। আর আজকে ছিল রবিবার। রবিবার যেহেতু অনেকটা আগে উঠেছি, তবুও অনেক লেট হয়ে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা সবার জন্য ভালো যায়। রাধে গোবিন্দ।